কিন্তু বলতে চারটা ছিল এগারো নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় বার্সেলোনার জার্সি নিয়ে খেলছে প্রতিদিনই খেলাঘর আসে পক্ষান্তরে খেলছে হাতিয়া একাদশ অনন্তপুর। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আহসান হাবিব হাসু, সভাপতি কিসমত বানু আলী কিশোরী পাঠাগার চিলমারি। সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ সালমান ফার্সি, সভাপতি ফুটবল টুর্নামেন্ট ও সাধারণ সম্পাদক কিসমত বানু আলী কিশোরী পাঠাগার চিলমারি কুড়িগ্রাম। এবং আমাদের সাবেক খেলোয়াড় ও রেফারি ও কাবাডি সদস্য রংপুর জেলা ফুটবল রেফারি অ্যাসোসিয়েশন রংপুর। আক্রমণ সাজানোর চেষ্টা রংপুরের সেখান থেকে শট করেছিলেন, অবশ্য গোলকিপারের জন্য প্রস্তুত কি শট মার তার নিয়ন্ত্রণে বল প্রতিপক্ষের বিপক্ষে সেখান থেকে ক্লিয়ারের চেষ্টা হাতিয়া ফুটবল একাদশ সেখান থেকে আবার 10 নম্বর জার্সি দাঁড়ি খেলোয়াড় তার পায়ে বল গোলমুখে হিট করেছিলেন বলার পিছু পিছু বলছেন দুজন খেলোয়াড় রংপুর রক্ষণ ভাগের খেলোয়াড় ছিলেন লম্বা করে বাড়ি দিয়েছেন সরাসরি প্রস্তুত আলমগীর। আজকের খেলার অধিনায়ক হাতিয়া ফুটবল একাদশের লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সরাসরি গোল মুখে হিট করার একটা প্রচেষ্টা ছিল। লম্বা করে বাড়িয়ে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে সেখান থেকে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় ছিলেন, রাখতে পারেননি। আবারও আক্রমণ সাজানোর চেষ্টা রংপুর ফুটবল একাদশ বাড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে, অবশ্য সেখানে হাতিয়া ফুটবল একাদশের খেলোয়াড় তিনি কিন্তু ক্লিয়ার করে রেখেছেন বলটি। সেখান থেকে 12 নম্বর জার্সিধারী খেলোয়াড় বাড়িয়েছেন 7 নম্বরকে উদ্দেশ্য করে, তার নিয়ন্ত্রণে বল বাড়িয়েছেন রাইডিং দিয়ে সেখানে আবার কিন্তু গোল পাস। আবার 17 নম্বর সেখান থেকে আবারও রংপুর চিঠি ধরে খেলা ঘর আসর সেখান থেকে হাতিয়া তাদের নিয়ন্ত্রণে বল এখন ক্লিয়ার ছুটে এসেছেন সেখানে রংপুরের আবারও কিন্তু আলতো করে পাস দিয়েছেন বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্য করে, আবারও সেখান থেকে রংপুর রক্ষণ ভাগের খেলোয়াড় তার পায়ে ছিল বলটি, অবশ্য আবার গোল পাস সেখান থেকে আবারও রংপুর বাড়িয়েছেন আবার পায়েল দিয়েছেন সেখানে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাতিয়া ফুটবল একাদশ সেখান থেকে আবার হাতিয়া ফুটবল একাদশ বাড়িয়েছেন 11 নম্বরকে উদ্দেশ্য করে পুরো ছেলে হতে পারে সেখান থেকে প্রতিপক্ষের খেলোয়াড় পুরস্কৃত আমাদের রেফারি সেখান থেকে বাড়িয়েছেন বিজয় ছিলেন বলের পিছনে আক্রমণ সাজানোর সম্ভাবনা ছিল, অবশ্য সেটি হয়নি প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু বলটি ক্লিয়ার করে দিয়েছেন। আবার ক্রস হয়েছে সেখানে অবশ্য সেটি হয়নি, কাকে দেওয়া যায় এখনো নিজের দখলে রাখতে সক্ষম হয়েছেন। খেলোয়াড়কে বিট করে সেখান থেকে আলতো করে পাস দেওয়া দিয়েছেন 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল বাড়িয়েছেন আবার চতুর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে লম্বা করে অনেকখানি পরিশ্রম করতে হবে সেটি দেখার বিষয়। রংপুরের খেলোয়াড়রা তার দলের জন্য কি করতে পারেন, অবশ্য শেষ পর্যন্ত সেটি হয়নি। বল কিন্তু আবু তাহের হেড করে ক্লিয়ার করে দেওয়ার একটা চেষ্টা ছিল, অবশ্য সেখান থেকে বল আবারও হাতিয়া ফুটবল একাদশ তাদের পায়ে বল করছেন কাকে দেওয়া যায় লম্বা করে ক্রস করে দিয়েছেন মাঠের বাম প্রান্ত দিয়ে, অবশ্য রক্ষণ ভাগের খেলোয়াড় রংপুর প্রতিধারী খেলা করা আসলে তিনি কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলেন। সেখান থেকে আবারও হাতিয়া ফুটবল একাদশ আক্রমণে উঠে এসেছেন আবু তাহের নিজের পজিশন ছেড়ে দিয়ে উঠে এসেছিলেন দলকে সহযোগিতা করার জন্য। সেখান থেকে আবার রংপুর সেখান থেকে আবার আবু তাহের 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় রয়েছেন সেখানে দাঁড়িয়েছিলেন, আবার গোল পাস সেখান থেকে আবার রংপুর প্রতিধারী খেলা করা সব তারা নিয়ন্ত্রণ নিয়েছেন বলটি। এই মধ্যে কিন্তু বল প্রতিপক্ষের বিপক্ষে সেখানে গোলকিপার প্রস্তুত ছিল। সেখান থেকে আবার রংপুর বাড়িয়েছেন চতুর্থ খেলার উদ্দেশ্য করে 11 নম্বর জার্সিধারী খেলোয়াড় সেখান থেকে আবার কিন্তু আলমগীর ছিলেন কি হয় সেটাই দেখার বিষয়।
সেখান থেকে 20 নম্বর চাষিধারী খেলোয়াড় রক্ষণ ভাগের এই খেলোয়াড় দাঁড়িয়েছে চতুর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে 22 নম্বর চাষিধারী খেলোয়াড় আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল দেখা যাক কি হয় এর হলেও হতে পারে অবশেষে এটি হয়নি বল কিন্তু 8 নম্বরে পায় এই মুহূর্তে দাঁড়িয়েছেন প্রতিপক্ষের বিপক্ষে সেখান থেকে আবার 5 নম্বর চাষিধারী খেলোয়াড় আজকে ফুটবল একাদশ এখনো আজকে ফুটবল একাদশ রাখতে পারেনি শেষ পর্যন্ত রংপুরে পায় বল সেখান থেকে আবারও কিন্তু আলমগীর এর মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছেন সেখান থেকে আবার ক্লিয়ার করে দিয়েছে দক্ষিণ ভাগের খেলোয়াড় রংপুরের সেখান থেকে 20 নম্বর চাষিধারী খেলোয়াড় ছুটছেন বলে পিছু পিছু সরাসরি একটা গোল হলে তখন উত্তেজনা বাড়বে। খেলার উদ্দেশ্যে সেখান থেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধা সেখান থেকে আবারও আজকে ফুটবল একাদশ তাদের নিজের নিয়ন্ত্রণে রেখেছেন রাখতে পারেনি শেষ মুহূর্তে এখন থেকে আবারও হাতিয়া বলের নিয়ন্ত্রণে এসেছেন সেখান থেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের বাধা আবারও বাড়িয়েছে সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে রংপুর দাঁড়িয়েছে ছুটছে দখলে রেখেছেন দাঁড়িয়েছে সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে এই মুহূর্তে 23 নম্বরের উদ্দেশ্যে বল ওরে এখনো তার নিয়ন্ত্রণে রেখেছেন আবার বাড়িতে সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে আবার 8 নম্বর চাষিধারী খেলা শেষ করতে রাখতে পারেনি আবারও কিন্তু তার নিয়ন্ত্রণে বল সেখান থেকে রংপুরের অধিনায়ক তিনি কিন্তু দাঁড়িয়েছেন সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে 5 নম্বর চাষিধারী খেলা দাঁড়িয়েছেন গোলকে অবশেষে এটি হয়নি চাষিধারী খেলা আলতো করে বা পাস দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে সেখান থেকে আবার পায়েল আবারও ভুল পাস সেখান থেকে রংপুর প্রতিদিন খেলা ঘোরা শুরু অধিনায়ক আবার বল ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা ছিল সেখান থেকে আবার আলমগীর সেখান থেকে 22 নম্বর চাষিধারী খেলা রংপুর তাদের নিয়ন্ত্রণে বল আরে 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 ডাব্লু ডাব্লু সেখান থেকে আবার রংপুর তাদের নিয়ন্ত্রণে বল ফুটবল বল নিয়ে অবশ্য আবার ভুলপাস আবার হাতিয়া ফুটবল একাদশ মাইটে খাইছে খেলার করতে আবার ভুলপাস মার সুন্দর ওরে বল কোচের কাছে দেওয়া যায় একজন সতীর্থ খেলোয়াড়কে কাজ বাড়িয়েছে 23 নম্বর চাষিধারী খেলোয়াড় সেখান থেকে ওরে সেখান থেকে 10 নম্বর চাষিধারী খেলোয়াড় রংপুর দাঁড়িয়েছেন সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে 11 নম্বরকে উদ্দেশ্য করে দাঁড়িয়েছিলেন সেখান থেকে আবার ভুলপাস আবারও বাকি ক্লিয়ার করে দিয়েছেন হাতিয়া ফুটবল একাদশের একজন খেলোয়াড় সেখান থেকে 8 নম্বর চাষিধারী খেলোয়াড় দাঁড়িয়েছেন সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে রংপুরের অনুকূলে বল আবার 8 নম্বর চাষিধারী খেলোয়াড় দাঁড়িয়েছিলেন সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে সেখান থেকে আবু তাহের ছিলেন 11 নম্বর চাষিধারী খেলোয়াড় হাতিয়া ফুটবল একাদশের বাঙ্গা নামটা কিন্তু তার ভাঙ্গা দেখা যাক তিনি কি করেন এবারে গোল দিয়ে করবেন কি সাঙ্গা সেটাই দেখার বিষয় কি করেন আমাদের বাঙ্গা এখানে আজকে প্রস্তুত 11 নম্বর চাষিধারী খেলোয়াড় প্রস্তুত ওরে রে বাবা সেখান থেকে কিন্তু বল ছেড়ে ফেলে ভালো বাঁধানো সেখান থেকে অসাধারণ কিন্তু সরাসরি চলে যাচ্ছে গোলকিপার নিদানের বিশেষ খেলোয়াড় রংপুর প্রতিদিন খেলা ঘোরাছড়ের কোচ করে দিয়েছেন সতীর্থ খেলারকে উদ্দেশ্য করে শেষ পর্যন্ত সেটি হয়নি অবশ্য আবার বাড়িয়েছেন হাতিয়া ফুটবল একাদশ আবার আক্রমণে উঠে আসার চেষ্টা সেখানে রয়েছেন সে দাঙ্গা অবশ্য দাঙ্গা রয়েছেন এখনো সেখানে সেখান থেকে আবার হয়ে এসেছে আক্রমণ সফলের চেষ্টা রংপুরের দেখা যাক কি হয় এই মুহূর্তে কিন্তু প্রতিদিন খেলা ঘোরাছো আক্রমণে যাওয়ার চেষ্টা সেখান থেকে 11 নম্বর চাষিধারী খেলোয়াড় আলতো করে দাঁড়িয়েছেন সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে আবারও 5 নম্বরকে উদ্দেশ্য করে দাঁড়িয়েছেন সেখান থেকে আবারও রংপুর প্রতিদিন খেলা ঘোরাছোর বাড়িয়েছেন আবার 8 নম্বরকে উদ্দেশ্য করে 8 নম্বর চাষিধারী খেলোয়াড় ক্রস করে দিয়েছিলেন সেখানে আবু তাহের ছিলেন প্রস্তুত যার কথা কিন্তু একটু আগেই বলছিলাম এই আবু তাহের কিন্তু রক্ষণ দেওয়া অতন্ত্র প্রহরী হাতিয়া ফুটবল একাদশের তিনি কিন্তু দুর্দান্ত প্রস্তুত আলমগীর লম্বা করে দাঁড়িয়েছেন সতীর্থ খেলাকে উদ্দেশ্য করে সেকশন বলার পিছু পিছু অবশ্য শেষ পর্যন্ত 22 নম্বর চাষিধারী খেলাকে উদ্দেশ্য করে সেকশন বলার পিছু পিছু 22 নম্বর চাষিধারী খেলোয়াড় সেখানে রয়েছিলেন সেই আলমগীর তিনি কিন্তু
কিন্তু হেডের মাধ্যমে ক্লিয়ার করে বলা শেষ পর্যন্ত রাখতে পারেনি। সেখান থেকে সেই আবুটা হেড কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন বালটি, তার নিয়ন্ত্রণে রেখেছেন বালটি। বাড়ি শেষে কিন্তু খেলোয়াড়কে উদ্দেশ্য করে এখন রংপুর তাদের দখলে রেখেছেন বালটি। 8 নম্বর জার্সি ভারী খেলোয়াড় আবারও কিন্তু ওই আক্রমণে উঠেছে, কিন্তু হাতিয়া ফুটবল একাদশ করছেন কাকে যাবার বাড়ি শেষে কিন্তু খেলোয়াড়কে উদ্দেশ্য করে এখন তার নিয়ন্ত্রণে বল 5 নম্বর জার্সি ভারী খেলোয়াড়, 5 নম্বর জার্সি ভারী খেলোয়াড় তার নিয়ন্ত্রণে বল দাঁড়িয়েছে ছবিতে খেলার উদ্দেশ্যে সে দাঙ্গা দাঙ্গা এখন বাড়তি ছবিতে খেলার উদ্দেশ্যে ঢাকা মুভেন মারছে সাথে গোল করতে সক্ষম হয়েছিল সেই দাঙ্গা। সেখান থেকে আবারও শট করেছিলেন কিন্তু দাঙ্গা। সেখান থেকে আবু তাহির, আবু তাহির থেকে আবারও হাতিয়া ফুটবল একাদশ তাদের নিয়ন্ত্রণে রেখেছেন বালটি। দাঁড়িয়েছেন আবার বাঙ্গার উদ্দেশ্যে, বাঙ্গার আছে সেখানে ওরে বল সেই দাঙ্গাটা থেকে প্রথমার্ধের শেষ সময়ের খেলা কিন্তু এই মুহূর্তে চলছে। কোচ করে দিয়েছেন এখানে প্রতিপক্ষের খেলোয়াড় কিন্তু ক্লিয়ার করে দিতে সক্ষম হয়েছে। সেখান থেকে আবার 4 নম্বর জাতীয় খেলা পাওয়ার ছিল সেখানে। সেখান থেকে আবার আলমগীর রংপুর উঠে যাচ্ছে আক্রমণে যাওয়ার চেষ্টা। সেখান থেকে 5 নম্বর জাতীয় বাড়ি খেলোয়াড় আবারও আলমগীর ক্লিয়ার করে দিয়েছে চতুর্থ খেলোয়াড় সচ্ছন বলের বেশি কিছু 2 নম্বর জাতীয় বাড়ি খেলোয়াড় দাঁড়িয়েছেন। আবারও কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড় ছিলেন প্রস্তুত, তিনি কিন্তু ক্লিয়ার করে দেওয়ার একটা চেষ্টা ছিল। সেখান থেকে 8 নম্বর জাতীয় বাড়ি খেলোয়াড় দারুণ কারিশমার কিন্তু একটু ধরে রাখতে পারেন কিনা আছে বল আছে করার জন্য কিন্তু মরিয়া হয়েছে কিন্তু ধরে খেলা করা আছে রংপুর রক্ষণ ভাগের খেলোয়াড় সেই 17 নম্বর চাষি বাড়ি রংপুরের এই মতো ট্রেন রংপুরের অনুকূলে প্রথমার্ধ শেষে খেলার স্কোর হাতিয়া ফুটবল একাদশ 1, প্রকান্তরে প্রতিদ্বন্দ্বী খেলাঘর আসর রংপুর 0। রংপুরের পায়ে সেখান থেকে হাতে ফুটবল একাদশ আবার আক্রমণে 11 নম্বর জাতীয় খেলা ছুটছিলেন বলে বেশি কিছু, কিন্তু সেখানে ওই রক্ষণ ভাগের খেলোয়াড় আলমগীর ছিলেন প্রস্তুত, কোনো বিপদ হতে যাননি তিনি। সেখান থেকে আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা হাতিয়া ফুটবল একাদশ করে রাখার চেষ্টা ছিল। সেখান থেকে আবারও হেড হয়েছে কিন্তু রংপুরের অবশ্য সেটি সরাসরি চলে যায়, এক বলে পিছিয়ে পড়েছিল সুন্দর গোল। সেখান থেকে আবার আক্রমণে উঠে যাওয়ার চেষ্টা প্রতিপক্ষের ডিবক্সে, সেখান থেকেই কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করতে পেরেছিলেন যে সুন্দরবন ফুটবল একাডেমি কাইবান্ধা। সেখান থেকে হওয়ার সম্ভাবনা, সেখান থেকে সেটি অবশ্য আবারও দলীয় অধিনায়ক খেলার রান্নাকে উদ্দেশ্য করে তিনি কিন্তু সরাসরি গোল করে দিতে সক্ষম হয়েছিলেন। আবারও সেটি করার চেষ্টা করেছিলেন বাংলা শিল্পে সেটি হয়নি। আবারও রংপুর দাঁড়িয়ে খেলার উদ্দেশ্যে সেখান থেকে আবার 8 নম্বর জাতীয় বাড়ি খেলা তার নিয়ন্ত্রণে বল রংপুর আবারও দাঁড়িয়ে খেলার উদ্দেশ্য করে আবারও ফুলপথ সেখান থেকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা হাতিয়া ফুটবল একাদশ। সেখান থেকে আবার 11 নম্বর জাতীয় বাড়ি খেলা তার নিয়ন্ত্রণে বল সেখান থেকে 12 নম্বর জাতীয় বাড়ি অবশ্য সুযোগের মাধ্যমে গোল করতে সক্ষম চমৎকার স্কিলের মাধ্যমে 11 নম্বর যাচ্ছিল চমৎকার ভাবে একটি বলি করে দিয়েছিল পাস কিন্তু সেখানে আবারও সেই 7 নম্বর জাতীয় খেলোয়াড় রাজীবের পায়ে বল যখন আমরা সেখান থেকে কাটতে পেলেন চমৎকার ভাবে একটি লেভেল পাল্টা হয়ে গেছিল। সেখান থেকে আবার লড়াই রংপুরের কাছে বল আসলে দিয়েছে দ্বিতীয় শ্রেণী আছে বলতে আছে প্রতিদিনে রংপুর খেলাঘর এবং মাঠের উত্তর পাশে যে দলটি আছে অবস্থান নিয়েছেন সেটি হচ্ছে হাতিয়া ফুটবল একাদশ।
এই মুহূর্তে কিন্তু 11 নম্বর জার্সি ধরে খেলোয়াড় তিনি কিন্তু গোলটিকে লুফে নিচ্ছিল, অবশ্য তার কাছে বল গিয়েছিল কিন্তু রাখতে পারলেন না। সেখান থেকে চমৎকার ভাবে লেফট উইং ধরে এগিয়ে যাচ্ছে 7 নম্বর জার্সি ধরে খেলোয়াড়, চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে, ম্যানেজ করে উপর গোলটি খুবই দুর্বল। এই বারে গেছে বল মার তাদের কথা যদি বলি আমি 2015 কি 16 সালে যতটুকু আমি যদি ভুল না বলে থাকি, সে অলিপুর স্টেডিয়াম আজকের এই ময়দানে লড়ছে সে রংপুর প্রতিদ্বন্দ্বী খেলাঘরের বিপক্ষে 1-0 গোলে এখন পর্যন্ত এগিয়ে আছে সেই হাতিয়া ফুটবল একাদশ। ফাইনালে কে যাবে সেই প্রতিদ্বন্দ্বিতা একটি গোল করে সমতা ফিরতে হবে। এ মসিরে আলমগীর এবং রিফাতকে কে নেবেন, চমৎকার ভাবে তুলে নিয়েছে যে কোন দলের সাথে তারা মুখোমুখি হবে। আরে কি বলটা আমাদের এই টুর্নামেন্টটি আয়োজন করতে যারা এই যে জমিদাতাগুলি আছে তাদের অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। অবশ্যই তারা আছে বলে এত সুন্দর এত বড় একটি আয়োজন করতে পেরেছে এই কিশোরের দলে। মুকুল খায়ের সেই সাথে আমি আওয়াজ করতে বলছি চমৎকার ভাবে তুলে নিয়েছে 2-0 গোলে এগিয়ে গেল হাতিয়া ফুটবল একাদশ। সেখান থেকে আবারও 7 নম্বর জার্সি গাড়ি খেলোয়াড় একটা গোল হতো খালি খেলার স্কোর এখন হাতিয়া ফুটবল একাদশ 2, প্রকান্তরে প্রতিদিনই খেলাঘর আসর রংপুর 1। না দি আস্তে আস্তে আগে উল্টি করবে তার বাড়া পাই দিয়ে আরো উল্টি ওই দেখ ওই পোজ দেও বল ডিফ্লেকশন হওয়ার পরেও লাইন্সম্যান এটাকে অফসাইড দেয়, যার জন্য খেলার ফলাফল অমীমাংসিত থেকে যায়। শেষ 2 মিনিটে রংপুর প্রতিদ্বন্দ্বী খেলাঘর আসর কামব্যাক করে। দর্শকের ফুল সাপোর্ট ছিল রংপুর প্রতিদ্বন্দ্বী খেলাঘর আসরের পক্ষে। খেলার ফলাফল এখনো অমীমাংসিত থেকে যায়।